दिव्य छवि सुंदराय सुंदराय तस्मै महाप्रेम महाप्रेम रस प्रदाय रस प्रदाय चैतन्य चंद्राय चंद्राय नमो नमस्ते नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते। এই হরিনাম কৃষ্ণ নাম হাইরে ভব পারের করি হাইরে ভব পারের করি তাই বদন ভরে সবাই श्री संकीर्तना बोलो हरि संकीर्तन हरि संकीर्तन हरि ओम हरि ओम हरि ओम जय जय जय। सुधी सज्जन वैष्णव मंडल साधु गुरु वैष्णव ও আমার আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার অংশভূতা স্নেহময়ী বাৎসল্যময়ী করুণাময়ী সরল সুমেধা জননীশ্বর স্নেহের ছোট ছোট ভাই ও ভগিনীগণ ও আমার সমবয়স্ক বন্ধুবর্গ কীর্তন প্রারম্ভে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া দেব অভিজিৎ অধিকারী ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হতে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে এবং এই মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাচ্ছে যারা যারা শুনতে পাচ্ছেন
যারা এখনো পথে আছেন, ঘাটে আছেন, বাড়িতে আছেন, ছাদে আছেন, বিছানায় আছেন, যে যেখানে আছেন, আমার কণ্ঠের শব্দ যারা যারা শুনতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেককেও আমার নিতাইয়ের দাস, আমার গৌরের দাস, আমার সে অদ্বৈতের দাস, আমার রাধা মাধবের দাস অনুদাস মনে করে, ছোট বড় বিচার না করে প্রত্যেককে পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী জ্ঞানী সবাকার শ্রী রাতুল চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। আজ আমার সন্ধ্যাকালীন আসর, সন্ধ্যাকালীন কীর্তন। আজকের দিনে আমরা দুই অধিকারী আছি, সন্ধ্যায় অভিজিৎ, দেব অভিজিৎ অধিকারী, আর রাত্রিতে ঋণী অধিকারী। তো আমার হাতে সময় খুবই কম, তাই আমি বেশি সময় নেব না, আর বাজে কথা বেশি বলবো না। আপনারা সবই জানেন, বেশি কথা বলবো না। এই কয়েক বছর আমার আশা হয়ে গেল, আপনারা আমাকে সবাই চেনেন, জানেন ভালো করে। আপনারা সবাই সুস্থ আছেন তো? যদি সুস্থ থেকে থাকেন তাহলে একটু সবাই মিলে উলুধ্বনি দিন তো। বড় ভালো লাগলো। আজকে সন্ধ্যাকালে একটি ভক্তলীলা আমরা আস্বাদন করব। এরপরে রিমি দিদি আসছে, উনি কৃষ্ণলীলা আপনাদের আস্বাদন করাবেন, আমি ভক্তলীলা আস্বাদন করাই। তো ভক্তলীলা আমরা আস্বাদন করবো, কিন্তু তার পূর্বে দু একটা কথা একটু না বললে তো নয়। আমাদের সমাজে যেগুলো আমরা দেখছি সেই সম্পর্কে দু একটা কথা বলবো, বেশি কথা বলবো না। এই যে আমার মায়েদের বলছি, মায়ের একটু শুনুন কথাগুলো, কিন্তু একটু কান খুলে শুনতে হবে, গল্প করলে হবে না। বেশিক্ষণ আমি নেই, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নেন। দেখবেন আমাদের সমাজে আমাদের ছেলেপুলেদের লেখাপড়া শেখানোর জন্য, শিক্ষা অর্জনের জন্য বয়সটা যখন 3 বছর, তখন থেকে মনে হয় শিক্ষা শুরু হয়ে যায়, নাকি গো? ওই যে খিচুড়ি স্কুল, যেটাকে ICDS স্কুল বলে, কত বছর বয়সে আপনারা পাঠান? 3 বছর না 4 বছর? 3 বছর। বাহ, ও মা, ছেলেদের লেখাপড়া শেখান তো? তাহলে কথাগুলো শুনুন কি বলছি। এই 3 বছর বয়স হলে তখন থেকে তার পিঠে একটা বইয়ের বোঝা চাপিয়ে দিই। আর ধীরে ধীরে যখন 3 বছর বয়স ত্যাগ করে যখন ধীরে ধীরে 6 বছর থেকে 7 বছর বয়স হলো, আমরা তাদের শিক্ষা অর্জনের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিলাম। আর সেই প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়াশোনা করতে গেল, তখন তার পিঠে সেই বইয়ের বোঝা আবার চাপিয়ে দেওয়া হলো। এবার প্রাথমিক বিদ্যালয় ত্যাগ করে যখন ধীরে ধীরে হাই স্কুলে গেল, তখনও তার পিঠে বইয়ের বোঝা। এবার যে সকল বাড়ির বাবাদের পয়সা একটু বেশি আছে, ছেলেদের উচ্চ শিক্ষা চান, আপনারা করবেন কি, ওই ছেলেকে কলেজে ভর্তি করাবেন, ওই মেয়েটাকে কলেজে ভর্তি করাবেন। আর কলেজে যখন ভর্তি হবে তখনও সেই পিঠে বইয়ের বোঝা। আপনি বইয়েছেন, আমরা বইয়েছি, এখনকার শিশুরা তারাও বইছে। এবার এই কলেজ পরিত্যাগ করে যখন আমরা ধীরে ধীরে সংসার জীবনে পদার্পণ করলাম, এই সংসার জীবনে পদার্পণ করেও, সংসার জীবনে এসেও আমরা অনেক কীর্তনিয়ার কথা শুনে, অনেক গুরু মহারাজদের কথা শুনে এখনো কিন্তু আমরা সেই বই বইয়ে চলেছি। দেখবেন আজকের দিনে পুরুষরা যে পোশাকটা পরে, আর সেই পোশাকের বুক পকেটে একটা ছোট্ট বই রাখতে শুরু করেছে, বই রাখছেন। আমার মায়েরা যে সকল ছোট ছোট ভ্যানিটি ব্যাগগুলো ব্যবহার করেন, সেই ভ্যানিটি ব্যাগে যাতে টাকা পয়সা থাকে,
আর সেই ব্যাগের মধ্যে আপনারা সেই ছোট্ট বইটাকে রাখতে শুরু করেছেন। মানে ছোটবেলা থেকে যে বই পড়া শুরু হয়েছে এখনো বইছে। আবার কিছু কিছু আমার মা জননী, আমার বাবারাও রয়েছেন যারা দুপুরে স্নান সেরে ওই বইটার উপরে জল তুলসী দিয়ে তবে প্রসাদ পান, সেবা গ্রহণ করেন। আপনারা বলুন তো আমি কোন বইয়ের কথা বলছি? শ্রীমদ্ ভাগবত গীতা। আচ্ছা, এই গীতাটা সঙ্গে রাখতে বললো কীর্তনিয়া গুরুদেব, সবাই বললো সঙ্গে রাখো। কারণটা কি? কারণটা কি? কারণ একটাই, এই গীতা গ্রন্থটা যদি তোমার সঙ্গে থাকে, যে বিপদটা তোমার 100% হওয়ার কথা ছিল 100% বিপদটা হবে না, 25% হবে। হবে না তা নয়, 25% হবে, 75% বিপদ কেটে যাবে। যেমন প্রচন্ড বৃষ্টির সময় যদি একটা ফোল্ডিং ছাতা কাছে রাখেন আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনি ছাতাটা টাঙিয়ে দিলেন। এবারে বলুন, ওই প্রচন্ড যদি বৃষ্টি হয়, আপনি ছাতার তলায় সম্পূর্ণভাবে নিজের দেহটাকে বাঁচাতে পারবেন? একটু হলেও ভিজবে। তো ছাতাটা যেমন আপনার কাজ করে বৃষ্টির সময়, তেমন গীতা গ্রন্থটা সঙ্গে রাখলে আমাদের বিপদ কাছে আসে না। যদিও আসে, কম আসে, পুরোপুরি আসে না। এখন এই কথাটা আমরা সবাই শুনেছি, এই কথাটা আমরা সবাই জেনেছি, এই জন্য গীতা গ্রন্থটা সঙ্গে রাখতে শুরু করেছি। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। সমস্যাটা কি? কীর্তনিয়া বলুন আর গুরু মহারাজ বলুন, এই গীতা গ্রন্থটা সঙ্গে রাখতে বলেছেন শুধু বিপদ তাড়ানোর জন্য নয়। তাহলে কি কারণে? আপনার সঙ্গে যদি এই গ্রন্থটা থাকে, সঙ্গে যদি এই বইটা থাকে, আপনি সময় পেলে, সুযোগ পেলে, যখনই সময় পাবেন ওই বইটা খুলে দুপাতা পড়বেন। এর জন্যই কাছে রাখা। ধরুন আপনি ছেলেটাকে স্কুলে নিয়ে গিয়েছেন, আপনি কোথাও আত্মীয় বাড়ি গিয়েছেন, সময় কাটছে না, বসে রয়েছেন, কি করবেন? ওই জন্য গীতা গ্রন্থ সঙ্গে রাখুন, সময় পেলে দুপাতা পড়ে দেখবেন। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা গীতা গ্রন্থটা যেমন সঙ্গে নিই, তার সঙ্গে কিন্তু বড় বড় অ্যান্ড্রয়েড সেটগুলো, মোবাইলগুলো সঙ্গে নিই। আর সময় পেলে, সুযোগ পেলে ওই ফেসবুকটা বার করে নিজের ছবিটা আপলোড করছে আর অন্যের ছবিতে লাইক কমেন্ট দিচ্ছে, নাকি তো? কেউ পড়ে? গীতা গ্রন্থ সঙ্গে রাখতে বলেছে পড়ার জন্য, কিন্তু আমরা পড়ি না। সারা জীবন বিদ্যাকে শুধু বহন করে গেলাম, বাহন করতে পারলাম না। এই বহন আর বাহন কাকে বলে? কোলে করে, পিঠে করে, কাঁধে করে, মাথায় করে বয়ে নিয়ে গেলে তাকে বলা হয় বহন করা। আর কোনো কিছুর ওপর নির্ভর করে অথবা কোনো কিছুর ওপর চড়ে যদি জীবনটাকে চালানো হয়, তাকে বলা হয় বাহন করা। আমাদের জীবনে আমাদের দেহটাকে বওয়ার জন্য, জিনিসপত্র বওয়ার জন্য টোটো থেকে এরোপ্লেন পর্যন্ত যানবাহন রয়েছে, কিন্তু আমাদের জীবন চলার পথটা চালানোর জন্য যেটা হলো, সেটা হলো গীতা গ্রন্থ। যে গ্রন্থটা পড়ে তার অর্থ বুঝে নিজের জীবনে কাজে লাগানো। কিন্তু আমরা তা করি না। সারা জীবন বিদ্যাকে বহন করে গেলাম, বাহন করতে পারলাম না। এই গীতা গ্রন্থের যে কোনো একটি শ্লোক আপনি যদি মুখস্থ করে তার অর্থ বুঝে নিজের জীবনের কাজে লাগাতে পারেন, আর কিছু হোক না হোক, আমি দেব অভিজিৎ আপনাদের বলে যাই, জীবনের চলার পথটাই বদলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। আর এই গীতা গ্রন্থের শুরুটা কোথায়? কবে গীতা গ্রন্থ শুরু হলো? কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্তর। ওই কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্তর
যেখানে দাঁড়িয়ে রয়েছে এক পাশে কৌরব পক্ষ আর এক পাশে পাণ্ডব পক্ষ। অর্জুন বলল, সখা, ও সখা, তুমি তো আমার রথের সারথি, আমার রথ চালনা করছো তুমি। সখা, আজকে আমায় যুদ্ধ করতে হবে। তাহলে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে? তুমি একটু রথটা চালনা করে সবার মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করাও তো। আমি একটু দেখতে চাই আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কৃষ্ণচন্দ্র অর্জুনের কথা শুনে ওই রথটা চালনা করে নিয়ে গিয়ে সবার মাঝখানে দাঁড় করিয়েছে। আর অর্জুনকে বলল, দেখো অর্জুন, তোমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন কি দেখলো? সম্মুখে দাঁড়িয়ে রয়েছে ছোটবেলা থেকে যাকে দাদু দাদু বলে ডেকে এসেছে, যার স্নেহ আদর যত্ন, যার কোলে পিঠে মানুষ হয়েছে, সেই দাদু, সেই পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে রয়েছে। যার কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছে, সেই গুরুদেব দ্রোণাচার্য দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যে সকল খুঁড়তো ভাইয়েদের সঙ্গে ছোটবেলায় একসাথে খেলা করে বড় হয়েছে, সেই খুঁড়তো ভাইয়েরা, মামাতো ভাইয়েরা, তারা সব দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর অর্জুন যখন এই দৃশ্য দর্শন করল, মাথায় হাত দিয়ে গান্ডীব ত্যাগ করে ওই রথের উপরে বসে পড়ল। গান্ডীব, অর্জুনের ধনুকের নাম হলো গান্ডীব। আর সেই গান্ডীব ত্যাগ করে রথের উপরে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করল, কি হলো সখা, বসে পড়লে কেন? যুদ্ধ করবে না? ওঠো, যুদ্ধ করো। না সখা, না। যে সিংহাসন রক্তে রাঙা হবে, যে সিংহাসন আমার আত্মীয় স্বজনের রক্তে রাঙা হবে, ওই রক্ত মাখা সিংহাসন আমি চাই না। তাতে যদি আমার মৃত্যু হয়, আমি এই যুদ্ধ করব না। কৃষ্ণচন্দ্র সেদিনকে বাচ্চা ছেলের মতো করে অর্জুনকে বুঝিয়েছিলেন, অর্জুন, এটা যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করবো না বললে তো হবে না। একটা কথা তোমাকে বলি অর্জুন, তুমি শুনে নাও, জেনে নাও, এই জগতে জন্ম যার আছে, মৃত্যু তার আছে, সৃষ্টি যার আছে, ধ্বংস তার আছে। এই জগৎ এমনই জগৎ, যার জন্ম আছে তার মৃত্যু আছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। জন্ম যার আছে তাকে চলে যেতেই হবে। দেহ যে ধারণ করবে, এই দেহের বিনাশ একদিন হবেই হবে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, পঞ্চতত্ত্বে আমাদের দেহ সৃষ্টি। আর এই দেহ যে ধারণ করবে তাকে দেহ একদিন ত্যাগ করতে হবে। এই যে দেখছো সম্মুখে যারা দাঁড়িয়ে রয়েছে তোমার সঙ্গে যুদ্ধ করতে, আজকে যদি তুমি ওদেরকে না মারো, ওরা তো তোমাকে মারবেই। আর একটা কথা জেনে রাখো, এই যে দেহগুলোকে দেখছো, এই দেহে, প্রতিটি দেহের মধ্যে রয়েছে একটা একটা অচিন পাখি, অচেনা পাখি। আর হাজার চেষ্টা করলে ওই অচেনা পাখিকে, ওই অচিন পাখিকে কেউ কোনোদিন বেঁধে রাখতে পারে না। তারে ধরতে পারলে মন বেড়ি, তাদের ধরতে পারলে মন
বেড়ি আমি দিতাম পাখির কেমনে আসে কুঠুরি নয় দরজায় মাঝে মাঝে ঝড় কুঠুরি নয়। আচ্ছা মায়েরা একটা প্রশ্নের উত্তর দেবেন তো, আমাদের যদি টাকা পয়সা বেশি হয়ে যায় তাহলে কি ওই একতলা টালির চাল আর পছন্দ হয় আর ভালো লাগে? না না, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। আত্মীয় স্বজন যখন বাড়িতে এসেছে তাদের ভেতরে ঘুমাতে দিয়ে আমরা বাইরে ঘুমিয়েছি, এটাই স্বাভাবিক। যদি এক তলা ঘর হয় টালির চাল, বাড়িতে যদি আত্মীয় স্বজন এসে যায় তাদের কি বাইরে ঘুমাতে দেবেন? আপনারা ভেতরে ঘুমাবেন? এটা সম্ভব? সম্ভব না। তাহলে আজকে তো দুটো পয়সা হয়েছে, কই গো শুনছো কি বলছি? এতদিন পয়সা ছিল না, সংসারে অভাব ছিল, আজকে দুটো পয়সা হয়েছে। তুমি এক কাজ করো, টালিগুলো নামিয়ে ওপরে দোতলা বানাও, দোতলা বানাও। স্বামী শুনলো স্ত্রীর কথা, দোতলাটা বানিয়ে ফেললো। এবার ধীরে ধীরে সংসার বাড়ছে, ছেলে পুলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলেরও বিয়ে হলো, মেয়েরও বিয়ে হলো, জামাই হলো। এখন আর দোতলা ঘরে আর পোষাচ্ছে না, কুলাচ্ছে না। আর এদিকে আয় ইনকাম অনেক হয়েছে, অর্থ উপার্জন হয়েছে। তো বলছে শোনো স্বামী, এক কাজ করো, তুমি ওটা 3 তলা বানিয়ে নাও। 3 তলা বানালে ছাদ খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য টিনের শেড বানিয়েছে। আর সারা বাড়িতে সুন্দর করে ঝকঝকে করে পাথর বসিয়েছে। আর বাথরুম তো কি বলবো, একদম ঝকঝকে চকচকে বাথরুম, বিশাল ব্যাপার। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। কি? আপনার স্বামীর আয় ইনকাম বেড়েছে, আপনার বাড়ি ঘর বেড়েছে, কিন্তু আপনার বাপের বাড়িটা সেই গরিবকে গরিবই থেকে গেছে। এখন বাপের বাড়ি গিয়ে যে আপনি একটা সপ্তাহ থাকবেন, সেখানে সমস্যা একটা হলো, সেখানে গিয়ে আপনাকে ওই সেই আগের মতো মাঠে ঘাটেই যেতে। তো বাপের বাড়ি গিয়ে এক সপ্তাহ থাকার ইচ্ছা হলো, থাকা যাবে? বাপের বাড়ি গিয়ে মায়ের সঙ্গে গল্প করছে, জানো মা, একদিন আমাদের খুব কষ্ট গেছে, আজকে কিন্তু সেই কষ্ট আর নেই। যদি সাধ্য থাকতো, যদি ক্ষমতা থাকতো, আমার বাড়িটাকে আমি এই জায়গায় নিয়ে চলে আসতাম। আচ্ছা, কেউ হাজার চেষ্টা করলেও তার ওই কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার তৈরি বাড়ি সঙ্গে নিয়ে যেতে পারবে? বাপের বাড়ি নিয়ে যেতে পারবে? হাজার চেষ্টা করলেও 1 ইঞ্চি সরাতে পারবে না। কিন্তু ভগবানের কি আশ্চর্য সৃষ্টি দেখুন,
তিনি আমাদের যে বাড়িটা বানিয়ে দিয়েছেন সেটা কিন্তু একতলা দোতলা নয়, 8 তলা বাড়ি, যার সবার উপরে রয়েছে সহস্রদল পদ্ম, সবার উপরে এই একতলা, সবার উপরে একদম উপরে চূড়া। আর এই যে দুটো ভ্রুর মাঝখানে যেখানে আপনারা সিঁদুর পরেন, টিপ পরেন, এখানে রয়েছে একখানা পদ্ম, এই কণ্ঠে রয়েছে একটা পদ্ম, হৃদয়ে রয়েছে একটা পদ্ম, নাভিতে একটা পদ্ম, নাভির নিম্নে একটা পদ্ম, আর মেরু মূলে মেরু অগ্রে এই 8টা পদ্ম রয়েছে আমাদের দেহের মধ্যে, যেটা হলো 8 তলা, যেটা দেহ তত্ত্বের সাধনায় হয়, যেটা বাউল সাধনায় হয়, যেটা যোগ সাধনায় হয়। তাহলে দয়াময় আমাদের বানিয়ে দিয়েছেন 8 তলা বাড়ি। আর বাড়ি যেহেতু বানিয়েছেন, দরজা নিশ্চয়ই বানাবেন, কারণ দরজা না হলে বাড়ির ভেতরে প্রবেশ বাহির করা যাবে না। তাই ভগবান দরজাও বানিয়েছেন, একটা নয়, দুটো নয়, 9খানা দরজা। মিলিয়ে নেন, 2 কানের 2 ছিদ্র, চোখের 2 ছিদ্র, নাকের 2 ছিদ্র, আর মুখের ছিদ্র, তাহলে 3 দুগুণে 6, 1 7টা হলো। আর 2টো ছিদ্র কি? মলদ্বার আর মূত্রদ্বার। এই যে 9টা ছিদ্র আমাদের দেহের মধ্যে রয়েছে, এই 9টা ছিদ্র হলো 9টা দরজা। আর এই 9টা দরজার কোনো না কোনো দরজা দিয়েই কিন্তু ওই অচিন পাখি বের হয়ে চলে যায়। যখন প্রাণটা চলে যায়, পাখিটা বের হয়ে যায়, আপনাদের যদি দেখার নয়ন থাকে, দেখার চোখ থাকে, তাহলে যিনি মারা গেছেন তার কাছে গিয়ে যদি দেখেন, তাহলে দেখলে বুঝতে পারবেন যে কোন দরজা দিয়ে তার পাখিটা চলে গেছে। যদি চোখ দিয়ে চলে যায় তাহলে চোখগুলো বড় বড় করে মারা যাবে। যদি কান দিয়ে অচিন পাখি যায় তাহলে দেখবেন কান থেকে রুধির নির্গত হয়েছে, রক্ত বের হচ্ছে। নাক দিয়ে গেলে শ্লেষ্মা বাহির হবে, শ্লেষ্মা পর্যন্ত, শ্লেষ্মা পর্যন্ত হরিবল। আর মুখ দিয়ে যদি যায় তাহলে দেখবেন মুখটা বড় হা করে মারা গেছে। আর যদি ওই মলদ্বার কিংবা মূত্রদ্বার দিয়ে যায় তাহলে বুঝবেন পায়খানা করে ফেলেছে, নাহলে প্রস্রাব। মরার সময় যদি দেখেন এটা ঘটেছে, তাহলে বুঝবেন ওই দরজা দিয়েই তার অচিন পাখিটা গেছে। এই ওপরের যে অংশগুলো রয়েছে, যদি কান দিয়ে যায় অচিন পাখি, তাহলে বুঝবেন সারা জীবন ধরে আপনার কৃষ্ণ নাম শোনা সার্থক হয়েছে। যদি নয়ন দিয়ে যায় তাহলে বুঝবেন রাধার সামনে যুগল দর্শন করে আপনার সার্থক হয়েছে। যদি বদন দিয়ে যায় তাহলে বুঝবেন এতদিন ধরে যে আপনি কৃষ্ণ নাম করেছেন, হরির নাম করেছেন, আপনার ওই নাম বলাটা সার্থক হয়েছে। যদি নাসা দিয়ে যায় তাহলে বুঝবেন রাধা গোবিন্দের যে সুগন্ধ আপনি গ্রহণ করেছেন, যে চন্দনের গন্ধ আপনি গ্রহণ করেছেন, সেই গন্ধ গ্রহণ করে আপনার সার্থক। আর যদি মলদ্বার দিয়ে মূত্রদ্বার দিয়ে যায় তাহলে বুঝবেন বাবা এই জগতে আপনাকে ঘুরে আবার আসতে হবে, কারণ আপনি ভালো করে গোবিন্দের নাম শোনেননি, বদনে করেননি, আর এই 2 নয়নে রাধা গোবিন্দের যুগল দর্শন করব হয়তো বা করেছেন, কিন্তু হৃদয় দিয়ে মন দিয়ে করেননি। তাহলে দয়াময় আমাদের বানিয়ে দিয়েছেন 9টা দরজা, আর জানালাও দিয়েছেন। বাড়ি থাকলে জানালা দিতে হবে না বাবা, এই দেহের মধ্যে, এই দেহ বাড়ির মধ্যে জানালাও দিয়েছেন, অসংখ্য অসংখ্য জানালা। যে জানালা দিয়ে আমাদের যদি গরম হয় দেখবেন ওই জানালা দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু এমন অটোমেটিক জানালা, এমন অটোমেটিক, আপনি যদি ডোবায় নামেন, পুকুরে নামেন, নদীতে নামেন, সমুদ্রে নামেন, পুরো দেহটাকে ডুবিয়ে দেয়। ওই জানালা দিয়ে কিন্তু জল 1 বিন্দু ভেতরে প্রবেশ করবে না। কত সুন্দর দেহ বাড়ি আমাদের বানিয়ে দিয়েছে। আর এত বড় 8 তলা বাড়ি, 9টা দরজা, অসংখ্য জানালা, তার পিলার দিয়েছেন মাত্র 2টি।
মাত্র দুটি পিলার। এই যে আমাদের দুটি চরণ, এই চরণ দুটি হলো দুটি পিলার। আর এই দুটি পিলারের মাধ্যমে, দুটি চরণের মাধ্যমে আপনি যখন চাইবেন, যেখানে চাইবেন, আপনার এই 8 তলা বাড়ি আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। হাত গুঠি নয় দরজায় মাঝে মাঝে ঝড় নইলে কি পাখির মন দেব নইলে কি ছেড়ে পাখি মন তৈরি খাঁচারি আসে হাঁচা যেত হাঁচা তুই রইলি খাঁচারি আসে তুই রইলি। যে খাঁচাটাকে পরিষ্কার রাখার জন্য দামি দামি সাবান মাখলি, যে খাঁচাটাকে পরিষ্কার রাখার জন্য দামি দামি শ্যাম্পু মাখলি, যে দাঁতগুলোকে পরিষ্কার রাখার জন্য দিনে 2 বার করে ব্রাশ করলেন, ডাক্তারবাবু বলেছেন, এই যে শুনছেন আপনাদের বলছেন, ডাক্তারবাবু বলেছেন দাঁতগুলি যদি ভালো রাখতে হয় দিনে 2 বার করে ব্রাশ করবেন, সকালে একবার, রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে একবার। এই 2 বার করে যদি ব্রাশ করেন তাহলে আপনার দাঁতগুলো ভালো থাকবে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, দাঁতে যদি কারো পোকা একবার লাগে 10 বার ব্রাশ করলেও যাবে? হ্যাঁ, ও পোকা লাগলে দাঁতে যে কি যন্ত্রণা যার হয়েছে সে জানে। রাতের ঘুম কেড়ে নেবে,
যতক্ষণ না ওই দাঁতটাকে উপরে আপনি ফেলে দেবেন নিস্তার নেই। তবু দেখুন আমরা এই দেহকে নিয়ে কত আনন্দ করি, কত আমরা দেহের বিচার করি। আজকের দিনে দেখবেন যদি একটু মানে বিয়ে বাড়ি পড়ে যায়, এই যে মায়েদেরকে বলছি ভালো করে শোনো, বিয়ে বাড়ি যদি একটা পড়ে যায় 500 টাকার গিফট দেবে। ক টাকার?